হ্যালো এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। আজকে বাড়িতে বরবটির ঝাল রান্না করেছি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য বরবটি, আলু, পেঁয়াজকে কেটে একসাথে মিশিয়ে নিয়েছি। তো এটাতে না বিউলির ডালের বড়ি দিলে খুব ভালো হয়। তো আজকে ছিল না বলে আমি বড়িটা ছাড়াই বানিয়েছি। তো এটাকে কেটে ভালো করে ধুয়ে একসাথে মিশিয়ে রেখেছি। তারপরে এটা কড়াইতে একটু বেশি করেই তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর ওই আলু, বরবটি আর পেঁয়াজটা দিয়ে তার মধ্যে নুনও দিয়ে দিয়েছি। নুনটা দিয়েছি আর হলুদও দিয়েছি। হলুদ দিয়ে এবার এইটাকে ভালো মতন করে মেশাবো। ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো প্রথমে। কিছুক্ষণ ভালো করে না ভাজলে না একটু মানে পেঁয়াজটা, বিশেষ করে পেঁয়াজটা আর আলুটা একটু ভালো করে ভাজতে হবে, আর বরবটিও। তো কিছুক্ষণ ভাজা করার পরে দেখো জল বেরিয়েছে খানিক। জল বেরোনোর পর আর পেঁয়াজটাও কিন্তু একটু মজে এসছে হালকা মতন। তারপর এটার মধ্যে আমি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম খানিকটা, আর বেশি করে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। এটা একটু ঝাল ঝাল ভালো হয় খেতে। দিয়ে এবার এটাকে ভালো মতন করে ভেজে নেব। আর মশলাগুলো থেকে যাতে কাঁচা গন্ধ না বেরোয় সেই জন্য ভালো করে এটাকে একটু কষাতে হবে কিছুক্ষণ। তো নাড়াচাড়া করতে করতে দেখো মশলাটা কিন্তু আমার মোটামুটি কষানো হয়ে গেছে, আর যে জলটা বেরিয়েছিল সেই জলটাও কিন্তু টেনে গেছে। এবার এটা সিদ্ধ হওয়ার জন্য এটাতে একটু বেশি করে জল দিয়ে দিয়েছি। এই জলের মধ্যে আলু আর বরবটিটা সেদ্ধ হবে। যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ এটা ঢাকনা চাপা দিয়ে ফুটিয়েছি। কিছুক্ষণ ফোটার পরে জলটা খানিক কমেও গেছে, আর মোটামুটি আলুগুলো কিন্তু আমি আলু ভাজার মতন করে কেটেছিলাম। তো হয়ে যাওয়ার পর জলটাকে একদম টানিয়ে নিয়ে এইরকম হয়ে গেছে যখন, তো তারপর আমি নামিয়ে নিয়েছি। আর এটাতে যদি বড়ি ভাজা দিই, বড়িটাকে ভেঙে গুঁড়ো করে তারপরে দিতে হয় ভেজে। তো এটা খেতে দারুণ হয়। আর আমি কিন্তু আলু আর বরবটি সমান করে ভেজেছি যাতে একরকমই লাগে দেখতে। আলু ভাজার মতন আলুটা কেটেছিলাম আর বরবটিটা লম্বা লম্বা করে কেটেছি। খেতে দারুণ হয়। তোমরা এইভাবে একবার বানিয়ে খেতে পারো। ভালো লাগলে শেয়ার করে দিও। ধন্যবাদ।